গণতন্ত্র রূপান্তরের জন্যে যে যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় আমি বিশ্বাস করি সরকারকে সেই সংস্কারগুলি করতে হবে। একজন বক্তা বলেছেন, আমি যদি মনে করি যে দুনিয়ার সব সংস্কার আমি করে তারপরে আমি নির্বাচনে যাব, তাহলে আমার মনে হয় যে সেই সব দুনিয়ার সব সংস্কার সারা জীবনেও শেষ হবে না। তার কারণ হচ্ছে এই যে আপনাকে বুঝতে হবে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কোনোদিন এক জায়গায় থেমে থাকে না। আজকে ইউনিট সরকার যে সংস্কার করবে, আজকে থেকে 3 বছর পরে সেই সংস্কারের ভ্যালিড থাকবে না, কারণ সমাজ সতত পরিবর্তনশীল। আজকে সমাজ যেখানে দাঁড়িয়ে আছে 3 বছর পরে বাংলাদেশের সমাজ সেখানে থাকবে না। 53 বছর আগে বাংলাদেশের সমাজ যেখানে ছিল, মান্না সাহেব একটু আগে বলেছেন, আজকে কিন্তু সেই অনুভূতি, মানুষের সেই আবেগ আজকে কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই, এবং এটা হতে পারে না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস সংস্কার। কাজেই এই সরকার যখন সংস্কারের কথা চিন্তা করবে, তো তাদের কিন্তু সেই আলোকে চিন্তা করতে হবে, দুনিয়ার সব সংস্কার নয়। চতুর্থত, সংস্কার করে তারপরে নির্বাচন দিব না, নির্বাচন করে সংস্কার করব, আমি কিন্তু বিশ্বাস করি দিস আর মাস্ট গো প্যারালালি, সমান্তরাল প্রক্রিয়ায় এগুলোকে চলে যেতে হবে। সংস্কার একটা চিরন্তন প্রক্রিয়া, এটা চলতেই সবসময় চলবে। আর নির্বাচন আমরা জানি এটা স্থির করে যে 5 বছর পরে নির্বাচন। কাজে আমাদের সংস্কার এবং নির্বাচনকে পাশাপাশি নিয়ে যেতে হবে। এবং এই কারণেই আমি একটু আগে বলেছি যে এই সরকার সংস্কার করবে, যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার নিশ্চয়ই সেগুলো করবে। এখন নির্বাচন কমিশন যদি সংস্কার না হয়, তাহলে তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটা তাদের অবশ্যই করতে হবে। এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সংস্কারের পাশাপাশি নির্বাচন কমিশনের তো কোনো নিজস্ব কোনো অবকাঠামো নেই, সেখানে তো মাত্র 100, 200, 500 বা 700 লোক থাকতে পারে। তারা যখন সারা দেশব্যাপী 12 কোটি ভোটারকে নিয়ে যখন নির্বাচন করে, সেখানে কোটি কোটি মানুষের সেখানে সহায়তার প্রয়োজন হয়, যারা এই প্রসেসের সঙ্গে ইনভলভ হয়, তারা সরকার থেকে সেটাকে নিয়ে আসে। তাদের তো পার্মানেন্ট স্টাফ সেটা নয় যে তারা একটা নির্বাচন কমিশন সেভাবে করবে। কাজেই মানুষের ব্যাখ্যা দিয়েছে, আমি দৃষ্টি করবো না, যে এই যে পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, হ্যাঁ আনসারের কথা নাইবা বললাম, অনেকে যোগ করে যে ছাত্রলীগ যুবলীগ নাকি আনসারের পোশাক পরে এই ঘটনা ঘটতে এসেছিল। এটা আমার কথা নয়, আপনারা শুনেছেন। তো কাজে এই ধরনের ঘটনা ঘটবে, ঘটতে থাকবে, কিন্তু এর মধ্যে যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার, সেই কাজগুলো তারা প্যারালালি করুন, তারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমি বিশ্বাস করি রাজনৈতিক দল তো দূরের কথা, কোনো মানুষ এ নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। এবং আরেকটি কথা, সর্বশেষ কথাই বলবো, দীর্ঘ করব না, এই যে আজকে যে সরকারটি এসছে, মজার একটা জোক এসছে, মজার একটা জোক। সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে আজকে কি বাংলাদেশে কি সরকার, আমি নিজে কারণে শুনেছি এটা, বলে যে এটা এনজিও সরকার। আমি 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 কিন্তু এটা কোনো কী বলে সমালোচনার জন্য বলছি, মানুষের পারসেপশনের কথা বলছি। একটু আগে যেটা যে এনজিও সরকার ভালো, এনজিও সরকার তো তারা চেয়েছে যে এই সরকারের সঙ্গে যেন রাজনীতিকরা যাতে ইনভলভ না হয়। রাজনীতিতে ইনভলভ হলে মানুষ, মানে মজার কথা হচ্ছে যে মানুষ, আমি একটা সেমিনারে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম বক্তারা তাদের ওপিনিয়ন দিচ্ছে, প্রথমেই দাঁড়িয়ে বলে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না। তো সবার কথা শোনা শেষে যখন আমার বক্তৃতা দেওয়ার পালা হলো, আমি প্রথমেই বললাম যে দেখেন, আপনাদের মতো এত সৌভাগ্যবান আমি নই, আমি কিন্তু এই কথা বলতে পারছি না যে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য, আমি একটা রাজনৈতিক দলের সদস্য।